আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ওয়েবসাইট বিল্ডিং এর লাস্ট ক্লাস। অর্থাৎ আমরা এতদিন যাবৎ আমাদের ই-কমার্স স্টোরটাকে একটা প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করেছি। যেটা হচ্ছে আমাদের আজকের এই ক্লাসে নিয়ে এসেছে। আজকে আমরা আমাদের যে স্টোরটা আছে স্টোরটাকে লাইভ করে ফেলবো। এখন কিভাবে করব সেটাও আমি প্র্যাকটিক্যালি এই ক্লাসেই দেখাবো এবং আমি আর কি কাজ করব বিফোর ওয়েবসাইটটিকে লাইভ করার আগে সেটাও আমি দেখাবো। সো আমাদের দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট আমরা বিল্ড করে ফেলছি। আমাদের ওয়েবসাইটে যারা এখন ল্যান্ড করবে তারা আমাদের হিরো সেকশন থেকে বুঝে যাবে যে আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি, কি জন্য কাজ করতেছি। অর্থাৎ যাদের সেলফ ক্লিনিং ওয়াটার বোতল প্রয়োজন তারা আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করার সাথে সাথে বুঝতে পারবে যে আমরা ওয়াটার বোতল নিয়ে কাজ করতেছি এবং আমাদের ওয়াটার বোতলগুলো কি বেনিফিট তাদের দিবে, কি প্রবলেমগুলো তাদের সলভ করবে, এটাও কিন্তু তারা এখানে দেখতে পারতেছে। আমরা বলতেছি যে ক্লিন ওয়াটার এনিওয়্যার, দিস ইজ আওয়ার স্লোগান। সো এই স্লোগানটা যাদের ক্লিনিং ওয়াটার বোতল প্রয়োজন তাদের সাথে হাইলি কানেক্ট করতে পারিয়েছে। আর এরপরে যদি আমরা দেখি একটু নিচে যাই, আমরা সাথে সাথে আমাদের যে রিভিউ সেকশনটা আছে সেটাও আমরা এখানে অ্যাড করে দিয়েছি, যেটা ট্রাস্ট বিল্ড করবে। অর্থাৎ যখনই কেউ হিরো সেকশনে আসবে, আসার পরে বুঝতে পারবে যে আমরা কি করি, কি প্রোডাক্ট নিয়ে কাজ করি, কি উদ্দেশ্য নিয়ে কাজ করি, আমাদের সম্পর্কে যখন তাদের কাছে একটা গুড নোট, গুড ইমপ্রেশন তৈরি হবে, ঠিক ইমিডিয়েটলি তারা যখন একটু স্ক্রল ডাউন করবে, তারা যখন এই রিভিউগুলো দেখতে পাবে আমাদের প্রিভিয়াস ক্লায়েন্ট থেকে, তখন তাদের ট্রাস্টটা আরো বেশি ইনক্রিজ হবে এবং তারা আস্তে আস্তে আমাদের ব্র্যান্ডের উপর লয়াল হতে থাকবে। এবং যখন তারা আরো নিচে যাবে তখন তারা দেখবে যে আমরা স্পেসিফিক কিছু অডিয়েন্সকে টার্গেট করেছি, হাইকার্সকে টার্গেট করেছি, জিম গোয়ারদের টার্গেট করেছি এবং ট্রাভেলার্সদের টার্গেট করেছি। সো এই টাইপের অডিয়েন্স যখন আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের স্টোরে আসবে, তখন তারা বুঝতে পারবে যে না, দিস ওয়াটার বোতল ইজ কাস্টমাইজ ভাবে আমাদের জন্যই রেডি করা হয়েছে। এরপরে দেখেন আমরা আমাদের অডিয়েন্স সেগমেন্টটাকে যখনই ডিটেক্ট করে ফেলেছি, যখনই আমি অ্যাড্রেস করে ফেলছি, তারপরেই আমি আমাদের প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করলাম যে কোন আমাদের প্রোডাক্টটা কি ভ্যারিয়েন্টে আছে, কি কালার অ্যাভেলেবেল আছে আমাদের প্রোডাক্টটার। এবং লাস্টে আমি আলটিমেটলি সবার শেষে আমরা আমাদের মিশন সম্পর্কে কথা বলেছি যে আমরা আসলে কি করতে চাই। আমরা চাই যে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার যাতে সবাই অ্যাক্সেস করতে পারে, নো ম্যাটার ওয়্যার দে আর, তারা যেখানে থাকুক না কেন তারা যাতে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যাক্সেস করতে পারে। যেমন ধরেন আপনি যখন বাসে করে কোথাও যাচ্ছেন, দূরবর্তী কোথাও যাচ্ছেন, লং ডিস্টেন্স, লং জার্নি, এক্ষেত্রে আপনি চাইলে আমাদের ওয়াটার বোতলের থ্রুতে পানি কন্টেইন করে আপনি নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার জার্নির যে সময়টা, সেই সময়টায় ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার পাবেন, বাইরে থেকে আপনাকে পানি কিনে খেতে হবে না। সো আমরা এটাকেই মোটামুটি প্রমোট করার চেষ্টা করতেছি। সো এটা করার পরে আমরা আমাদের অ্যাবাউট সেকশন পেজটাকেও রেডি করে ফেলেছি, অর্থাৎ তারা নেক্সটে যখন আমাদের অ্যাবাউট পেজে যাবে তখন তারা এখানে দেখতে পারবে যে আসলে আমাদের অ্যাবাউট পেজটা বেসিক্যালি কি নিয়ে কথা বলতেছে, আমাদের কি উদ্দেশ্য ছিল এই ব্র্যান্ডটা বিল্ড করার উদ্দেশ্য, এই প্রোডাক্টটা বিল্ড করার উদ্দেশ্য কি ছিল, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্টোরি, তারা এটা জানতে চায়। সো যখন তারা জানতে চায়, যারা আমাদের এই যে এভরি পারচেস ক্রিয়েটস চেঞ্জ, কি টাইপের চেঞ্জ ক্রিয়েট করবে, অর্থাৎ আমরা তারা যে প্রোডাক্টটা পারচেস করবে সেই পারচেসের থেকে একটা অংশ ইউনিসেফকে ডোনেট করব, উইচ ইজ ভেরি ভেরি গুড অ্যাজ এ ব্র্যান্ড পার্সপেক্টিভ। কারণ সেক্ষেত্রে মানুষজন কি করবে যে আমি যেটা পারচেস করতেছি এটা আসলে এখান থেকেই একটা অর্থ আমি ডোনেট করতেছি ইউনিসেফের। আর ইউনিসেফ কি করে? ইউনিসেফ অসহায় মানুষদের নিয়ে কাজ করে, অসহায় বাচ্চাদের নিয়ে কাজ করে। সো এটা কিন্তু একটা ভালো সাইন, একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে। এরপরে তাদেরকে আমি আরো অ্যালাউ করতেছি, যদি আপনার আমাদের প্রোডাক্ট নিয়ে যে কোনো রকমের কোয়েশ্চেন, যে কোনো রকমের কোয়েরিজ, যে কোনো রকমের অ্যান্সার আপনার প্রয়োজন, তাহলে আপনি আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন, ডিরেক্টলি আমাদের টিম আপনার সাথে কথা বলবে। এটা আরো বেশি ট্রাস্টটাকে ইনক্রিজ করবে। সো এই সব কিছুই আমরা করে ফেলেছি। আমাদের স্টোর রিলেটেড যা যা ছিল, এভরিথিং ফ্রম চুজিং দ্য ডোমেন টু বিল্ডিং এ প্রফেশনাল ওয়েবসাইট, এভরিথিং আমরা এই যে 20টা থেকে 25টা ক্লাস ছিল, এই ক্লাসে আমরা শিখেছি। আমি একটা ডেভেলপার না যে আমি একদম প্রফেশনাল, মানে অনেক কোডিং করে অনেক ভালো একটা ওয়েবসাইট
ক্রিয়েট করে ফেলবো, ইন্টারেক্টিভ লেআউট যোগ করবো, ইন্টারেক্টিভ যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ইন্টারেক্টিভ এলিমেন্টস নিয়ে আসবে, এগুলো না। আমাদের কাছে যে এলিমেন্টস আছে, আমাদের কাছে যে রিসোর্সেস আছে, সেই রিসোর্স দিয়ে আমরা চেষ্টা করেছি একটা ওয়েবসাইট বিল্ড করার, যে ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কমিউনিকেট টু আওয়ার অডিয়েন্স। এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল এই পার্টিকুলার কোর্সের। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফ্রি রিসোর্স ব্যবহার করে আপনারা একটা প্রফেশনাল ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। ফাইন, এখন আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ক্লাসে, ইম্পর্টেন্ট কিছু বিষয়। সো এই ওয়েবসাইটটার যাবতীয় যে বাইরের দিক থেকে যা যা কাজ ছিল আমরা সবগুলোই করে ফেলেছি। এখন এই ওয়েবসাইটটা লাইভের উপযোগী হয়ে গেছে, বাট বিফোর ডুইং দ্যাট আপনাকে কিছু জিনিস এনশিওর করতে হবে। ভাইয়া কি জিনিস এনশিওর করতে হবে? নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যে প্রোডাক্টটা এখানে সেল করতেছেন, এই প্রোডাক্টটা তো মানুষজন পারচেস করবে, তাই না? তো তারা যাতে পারচেস করতে পারে, অর্থাৎ তারা যাতে চেক আউটটা ভালোভাবে করতে পারে, এবং আলটিমেটলি তারা যদি যখন চেক আউটটা করবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাতে মানিটা অ্যাড হয়, এটা তো আপনাকে এনশিওর করতে হবে, তাই না? সো এটা আপনি কি করতে পারেন, আপনি এক্ষেত্রে এই ই-কমার্স ব্যবহার করতে পারেন। ই-কমার্সের যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মের থ্রুতেই আপনি এই কাজগুলো ইজিলি করতে পারবেন। ই-কমার্স আপনাকে এই রুমটা দিবে, এবং এটা খুবই ফ্লেক্সিবল একটা প্ল্যাটফর্ম, যেটা খুবই ইজিলি আপনি এটাকে কাস্টমাইজ করে ইজিলি সবকিছু করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো দেখেন, আপনি যদি এখানে আসেন, এখানে আসার পরে পেমেন্ট সেগমেন্টে একটু চান, আমরা এইসব অলরেডি সেট করে ফেলেছি। সো আপনার এগুলো নিয়ে আর কোনো পেইন নাই। সো আপনি যদি পেমেন্ট সেকশনে যান, আপনি দেখেন অ্যাকসেপ্ট পেমেন্টস উইথ ই-কমার্স। আপনি এখানে যখন কমপ্লিট সেট আপে দিবেন, জাস্ট ছোট একটু সেট আপ করতে হবে। সেটা হচ্ছে যে আপনি এখানে আসলেন, এখান থেকে আপনাকে জাস্ট পেমেন্টটাকে অ্যাক্টিভ করতে হবে, পেমেন্ট গেটওয়েটাকে অ্যাক্টিভ করতে হবে, এবং অ্যাক্টিভ যখন করবেন, ই-কমার্স যে প্ল্যাটফর্মগুলো আছে, ও পেমেন্টস, এটা বেসিক্যালি স্ট্রাইপ থেকে পেমেন্ট কালেক্ট করে। সো আপনি স্ট্রাইপে, আপনার যদি কোনো স্ট্রাইপ অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে আপনি স্ট্রাইপ অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করলে মোটামুটি এটা কানেক্ট হয়ে যাবে। এখন এটা কানেক্ট হয়ে যাওয়ার পরবর্তী কাজ কি? আপনার পরবর্তী কাজ হচ্ছে এটাকে একটু টেস্ট করা, যে আসলেই কাজ করতেছে কিনা। সো আপনি কি করতে পারেন, আপনি সিম্পলি এখানে আসতে পারেন। এখানে আসার পরে আপনি জাস্ট এখানে দেখেন সল্ট গ্রিনে ক্লিক করেন। সল্ট গ্রিনে ক্লিক করলে আপনি এখানে দেখতেছেন এই যে প্রোডাক্টটা, এখান থেকে আপনি জাস্ট এটাকে টেস্ট করবেন। আপনি অ্যাড টু কার্টে দেন। সো অ্যাড টু কার্টে যখনই দিবেন, তখন দেখবেন যে এটা অলরেডি অ্যাড টু কার্ট আছে। আপনি ভিউ কার্ট হচ্ছে, এখানে হচ্ছে ভিউ কার্ট, দেন আপনি আপনার কার্ডটাকে ভিউ করেন, মানে আপনি টেস্ট করবেন। যে কাজটা আপনার কাস্টমাররা করবে, সেই কাজটা এখন আপনি করতেছেন। সো আপনি সবকিছুই চেক করতেছেন যে এভরিথিং ঠিক আছে কিনা। প্রতিটা স্টেপে স্টেপে আপনি চেক করবেন, টেস্ট করবেন বিফোর পাবলিশিং ইয়োর স্টোর। দেন যখন দেখবেন যে আপনি প্রসিড টু চেক আউট, যখন চেক আউটে ক্লিক করবেন, এখানে দেখবেন এখানে এই যে হচ্ছে চেক আউট, ঠিক আছে? এখন এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনি যদি ফ্রি শিপিং করতে চান, আমরা যদি ফ্রি শিপিং দিয়ে থাকি, ওইখানে আগের ভিডিওতে, আগের ক্লাসে আপনি গেলে দেখতে পারবেন। এই দ্যাটস ওয়াই এখানে আপনি ফ্রি দেখতে পাচ্ছেন। এখানে যদি কোনো, আপনি যে কান্ট্রিতে প্রোডাক্টটাকে ডেলিভার করবেন, সেই কান্ট্রিতে যদি ট্যাক্স থাকে আপনার প্রোডাক্টের উপর, তাহলেও আপনার সেই ক্ষেত্রে ট্যাক্সটা অ্যাড করতে হবে আপনাকে। দেখেন এখানে আমার প্রোডাক্টের মূল্য কত ছিল, $59, বাট এখানে দেখেন কত হয়ে গেছে, 539, কারণ এখানে 9টা প্রোডাক্ট আমি অ্যাড করেছিলাম, 9টা অ্যাড টু কার্ট দিয়েছিলাম, এই জন্য এটা দেখতেছেন। বাট মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি সবকিছু টেস্ট করবেন। আপনি দেখবেন যে ফ্রি শিপিংটা আসতেছে কিনা, ট্যাক্সটা আসতেছে কিনা, ঠিকভাবে পেমেন্টটা টোটালটা ঠিকভাবে আসতেছে কিনা, ঠিক আছে? এভরিথিং আপনি দেখবেন। দেখার পরে এখানে জাস্ট ফিল আপ করে, আপনি আপনার কার্ডটা দিয়ে ফিল আপ করে জাস্ট যখনই প্লেস অর্ডার দিয়ে দিবেন, এটা আপনার একটা অর্ডার চলে আসবে। সো আমি যদি আপনাকে একটু দেখাই দিই, আমি জাস্ট এখানে সিম্পলি, আপনি একটা কান্ট্রি চুজ করেন, লেটস সে আপনি ইউএসএ চুজ করেন, বা লাস্টের দিকে চলে যাই, দেখি যে কোনো একটা কান্ট্রি চুজ করলেই হবে, নো প্রবলেম। তো আপনি ইউনাইটেড স্টেটস চুজ করে দিলাম আমি। এখানে জাস্ট যা কিছু তাই লিখে দিই, অপশনাল। আপনি এখানে কোম্পানি অপশনাল নাম দিতে পারতেছেন, অ্যাড্রেস দিয়ে দেন। জাস্ট এখানে সিটি কোড, স্টেট, জিপ কোড দিতে হবে। দেওয়ার পরে এগুলো হচ্ছে আপনার শিপিং অ্যাড্রেস, মানে কোথায় আপনি অর্ডার প্রোডাক্টটাকে ডেলিভার করবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, নিচে আসার পরে আপনি এখানে দেখেন ফ্রি শিপিং। তারপরে এখানে যখনই আপনি প্লেস অর্ডার দিয়ে দিবেন, ওকে, এখানে প্লেস অর্ডার ক্লিক করলেই মোটামুটি আপনার এখানে সবকিছু কনফার্ম হয়ে যাবে। তখন দেখবেন যখন এখানে একটা প্লেস অর্ডার করে ফেলবেন, তখনই আপনার যে ই-কমার্সটা আছে, একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, এখানে একটা অর্ডার যোগ হবে, এখানে 1 আসবে, আর এখানে ওই যে অ্যামাউন্টটা যোগ হবে। তাহলে মোটামুটি আপনার কাজ শেষ। সো এইভাবে আপনি যখন এটাকে সেট আপ করে ফেলবেন, আপনার টেস্ট কমপ্লিট, এভরিথিং ইজ কমপ্লিট। নাও সেই মুহূর্ত যখন আপনি আপনার স্টোরটাকে লাইভ করবেন, দেখেন না বাইরে যখন বিষয়টা হয়, যে বাইরে যদি কোনো দোকান বা ফিজিক্যালি কোনো শপ যদি আপনার
শুরু করা হয়, ব্যবসা শুরু করা হয়, সেক্ষেত্রে মোটামুটি আগের থেকে বলা হয় যে অমুক ব্যবসা আসতেছে, এখানে এই টাইপের প্রোডাক্ট, এটা বলে। ঠিক সেম আপনার স্টোরটা এখন কেউ দেখতে পারতেছে না, সবাই দেখতেছে নিউ স্টোর কামিং সুন। বাট যখন আপনি এখানে আসবেন, কিভাবে লাইভ করবেন আমি সেটাই দেখা দিচ্ছি প্র্যাকটিক্যালি। আপনি ই কমার্সে আসবেন, দেখেন এখান থেকে সেটিং আসবেন, এখান থেকে সাইট ভিজিবিলিটিতে ক্লিক করবেন। দেন এখানে আপনি যে লাইভ অপশনটা আছে, এই লাইভ অপশনটা যখনই ক্লিক করে সেভ দিয়ে দিবেন, আপনার সাইটটা পুরো ওয়ার্ল্ডের জন্য লাইভ হয়ে যাবে এবং এখন থেকে গুগল আপনার সাইটটাকে ইন্ডেক্স করা শুরু করবে। এখন গুগল ইন্ডেক্স করা শুরু করবে, এটার বেসিসে আমি জাস্ট বলি, স্টোর লাইভ করলে তো হবে না, স্টোরটাকে তো প্রমোট করতে হবে, আপনার অডিয়েন্সের কাছে তো নিয়ে যেতে হবে, পৌঁছাইতে হবে। এর জন্য আপনি কি কি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, সেই প্ল্যাটফর্মগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? সো ম্যাক্সিমাম ইউজাররা সার্চ ইঞ্জিন মিন্স গুগল ব্যবহার করে, গুগলের থ্রুতে কোনো কিছু সার্চ করে। সো এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে, সেই কন্টেন্টগুলো রেডি করতে হবে। আপনার ওয়েবসাইটে কিভাবে আপনি সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করবেন, সার্চ ইঞ্জিনের যাতে আপনার ওয়েবসাইটের এসে যখন ক্রল করে তখন যাতে সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এই পার্টিকুলার ওয়েবসাইটটা কি নিয়ে, এটা যাতে খুব ইজিলি তারা বুঝতে পারে এবং তারা যাতে আপনার অডিয়েন্সের কাছে আপনার স্টোরটাকে প্রমোট করতে পারে, এভরিথিং আপনাকে এনশিওর করতে হবে এবং দিস ইউ ক্যান এনশিওর থ্রু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আমাদের নেক্সট পার্টটা হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন জন্য ভালোভাবে অপটিমাইজ করব এবং আমাদের যারা কাস্টমার আছে তাদের জন্য অপটিমাইজ করব, যাতে আমাদের ওয়েবসাইটটা শুধু সার্চ ইঞ্জিন মিন্স গুগল না, এখানে আমরা সার্চ ইঞ্জিন মিন্স বুঝাইতেছি যে এভরিওয়্যার যেখানে আপনার অডিয়েন্সদের সার্চ করতে কোনো কিছু, সেটাকে আমরা সার্চ ইঞ্জিন বোঝাচ্ছি। সো ইট কুড বি এলএলএমস, এআই চ্যাটবট, যে কোনো কিছু হইতে পারে। সো যেখানে যে সার্চ করুক না কেন, আমাদের উদ্দেশ্য একটাই, যাতে তারা আমাদের স্টোরটাকে খুঁজে পায়, আমাদের প্রোডাক্টটাকে খুঁজে পায়। সো আমাদের নেক্সট যে সেগমেন্টটা থাকবে এই ডিজিটাল মার্কেটিং কোর্সে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এভরিথিং শিখবো ফ্রম স্ক্র্যাচ, ফ্রম জিরো নলেজ। আপনি যখন ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সেগমেন্টটা করবেন, আপনি সার্চ ইঞ্জিন ভাবে চিন্তা করতে পারবেন, কিভাবে সার্চ ইঞ্জিনের থ্রুতে একটা ওয়েবসাইটকে প্রমোট করতে হয়, এটাও আপনি শিখে যাবেন। আর আশা করি এই যে ওয়েবসাইট বিল্ডিং এর যে সিরিজটা ছিল, সেটা আজকেই এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনি যদি প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমার ক্লাসগুলো করে থাকেন, তাহলে আশা করি অনেক বেশি উপকার হয়েছে। আপনি এখন বুঝতে পারবেন, এখন কনফিডেন্টলি কাজ করতে পারবেন। যেটুকু কাজ করা প্রয়োজন আপনার অ্যাজ এ মার্কেটার হিসেবে, সেটুকু আপনি ভালোভাবে শিখতে পেরেছেন, এটুকু আমি এনশিওর করতে পারি। আর যদি অবশ্যই এটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখন আমি কোনো ভিডিও পাবলিশ করি আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর এই কোর্সগুলো আরো বেশি দেখবেন, প্র্যাকটিস করবেন, যাতে আপনিও নিজেকে যে লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন সেভাবে এক্সপার্ট করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্ট এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিলেই আপনার ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে।